আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর অঙ্কনের হাতে ট্রফি তুলে দেয়া কিংবা ওকে ঘিরেই উদযাপনের মঞ্চ তৈরি করা এসব লিটনকে করেছে বাকিদের চেয়ে আলাদা। তবে লিটন শুধু এমন উদারতাই নয়, সাফল্যের দিক থেকেও দেশের সব অধিনায়ককে টপকে উঠেছেন একেবারে শীর্ষে। ২০০৬ সাল থেকে টি-20 খেলা বাংলাদেশ এখন পর্যন্ত ক্যাপ্টেন পেয়েছে প্রায় ১ ডজন। তালিকার সেই ১২ নম্বর নামটা লিটন দাস। আগের ১১ ক্যাপ্টেন প্রায় ২ দশকেও যে রেকর্ড গড়তে পারেননি, সেটি মাত্র ১ বছরেই করেছেন লিটন দাস। দেশের একমাত্র অধিনায়ক হিসেবে ৫ টি-20 সিরিজ জয়ের কীর্তি গড়েছেন এলকেডি। মজার বিষয়, এই ৫ টি-20 সিরিজের সবকটাই চলতি বছরই। এমন দুর্দান্ত রেকর্ড গড়তে লিটন খুব বেশি ম্যাচ যে খেলেছেন ব্যাপারটা এমনও নয়। পরিসংখ্যান বলছে টি-20তে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৩ ম্যাচে রিয়াদের জয়, ১৬ ম্যাচে ৪ ম্যাচ কম দায়িত্ব পালন করলেও সাকিব আল হাসানও দলকে উপহার দিয়েছেন ১৬ জয়। তবে মাত্র ২৯ ম্যাচেই ১৫ জয় পাওয়া লিটনের সামনে সুযোগ আছে সবাইকে ছাড়িয়ে যাবার। দেশের জার্সিতে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা লিটনের এমন কীর্তির পেছনে অন্যতম কারণ তার নিজের ধারাবাহিকতা। ১২০ বলের এই ফরম্যাটে এখন পর্যন্ত লিটন ম্যাচও খেলেছেন ১২০টা, যেখানে অধিনায়ক হিসেবে মাত্র ২৯ ম্যাচেই ৫ হাফ সেঞ্চুরিতে ৬৫০-র বেশি রান তার। আর ক্যাপ্টেন্সি ছাড়া ৯১ ম্যাচ খেলে ওর 50 মাত্র ১১টা। বোঝাই যায় ক্যাপ্টেন্সি পেয়েই জ্বলে উঠেছেন উইকেট কিপার এই ব্যাটসম্যান। তবে এসব পারফরম্যান্স আর সাফল্যের বাইরেও লিটন দাস হয়তো ইতিহাসের পাতায় আলাদাভাবে ঠাঁই পাবেন ওর সত্যিকারের নেতৃত্ব গুণে। নির্বাচকদের সাথে লড়াই, খারাপ সময়ে দলের পাশে থাকা, এসব কিছুই তো দৃষ্টি। টাইগার ক্রিকেটে এমন গার্ডস দেখানো ক্যাপ্টেন ছিলই তো হাতে গোনা ২-১ জন। সেই তালিকাতেই হয়তো নাম উঠবে লিটন দাসের।